সকালবেলায় মনোজিৎ আর রিওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। তবে আমার সেরকম কিছু খেতে ভালো লাগছিল না বলে আমি এখানে একটু স্ট্রবেরি স্মুদি বানিয়ে নিয়েছি। তবে পাতলা করে বানিয়েছি, দই দিয়ে, স্ট্রবেরি দিয়ে আর একটু মধু দিয়ে, ব্যাস। ওটা খেয়ে এখন বিছানা গুছোতে এসেছি। হঠাৎ চোখ পড়লো রিওর এই সাপের দিকে। অ্যাকচুয়ালি গতকাল ওদের স্কুলে একটা টেডি বিয়ার পিকনিক ছিল, সেখান থেকেই এই গিফটটা ওদেরকে সবাইকে একটা করে দিয়েছে। আগের দিন বলে দিয়েছিল যে পিকনিকটা আছে, তাই সবাইকে একটা করে টেডি বিয়ার নিয়ে আসতে হবে, আর মনোজিৎ সেটা ভুলে গেছিল বলতে। রিও তাই কোনো টেডি বিয়ার সঙ্গে নিয়ে যেতে পারেনি। স্কুল থেকেই ওকে একটা স্পেয়ার টেডি বিয়ার দিয়েছিল পিকনিকের জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর আজকে আমরা যাব মাসের বলবো না, সপ্তাহের বাজার করতে, আর তার সাথে কিছু টুকিটাকি জিনিস কিনতে। তবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওখান থেকে আমরা যাব একটা ছোট্টখাট্টো পিকনিক টাইপের করতে আর কি। মানে খাবার দাবারগুলো আমরা সঙ্গে নিয়ে নিয়েছি, লাঞ্চটা রাইস আর চিকেন। আর আমরা ওখানে কাছে পিঠে একটা পার্ক দেখব, সেখানে যাব, গিয়ে বসে খাবো আরাম করে। খেয়ে তারপরে আমরা ওখানে রিওকে নিয়ে একটু মজা করব, আর তোমাদের সাথেও সব কিছু শেয়ার করব। তো চলো, রেডি হয়ে গেছি, বেরোনো যাক। আমার যেহেতু এক সপ্তাহের জন্য পাস কাটা আছে, তাই আমি বাসে করে যাচ্ছি। রিওকেও বলেছিলাম যেতে, রিও বলল যে না, আমি হেঁটে বাবার সাথে যাব। তাই জন্য ওরা দুজন চলে গেছে হাঁটতে হাঁটতে, আর আমি এখানে বাসে উঠে এখন যাচ্ছি। কেনাকাটি করে আমরা এখন চলে এসেছি ওই কাছে যে পার্কটা রয়েছে সেই পার্কে। পার্কটা ভীষণ সুন্দর একটা জায়গায় অবস্থিত, একদম ফাঁকা আর প্রচুর সবুজ গাছে ঘেরা, আর ভীষণ মানে সুন্দর একটা জায়গা। বাচ্চাদের প্রচুর রাইডস রয়েছে, টানেল রয়েছে, তারপর স্লোপিং রয়েছে, মানে বাচ্চাদের জন্য একদম আইডিয়াল। দেখি পাপা সারা সপ্তাহ সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া এবং সেই বিকালবেলায় স্কুল থেকে ফেরার পরে কোনো কিছু করারই আর এনার্জি থাকে না, না থাকে বাচ্চার, না থাকে বাবা মার। তারপর এখানে সব মানুষই প্রায় কর্মরত, সেই জন্য উইকডেজে কোথাও যাওয়া পসিবল হয় না। তাই উইকেন্ডের এই দুটো দিন সবাই চায় ফুললি এনজয় করতে, বাচ্চারা তো স্পেশালি চাইবেই। তাই আমরাও চেষ্টা করি ওকে নিয়ে প্রতিটা উইকেন্ডেই বাইরে কোথাও এমন জায়গায় যেতে যেখানে গেলে ওর ভালো লাগবে। কেনাকাটি করতে যেতে হয় বাধ্য হয়ে, যেটা ওর একদম ভালো লাগে না, বাট কি করব, তারপরেও চেষ্টা করি যে ওকে নিয়ে এরকম পার্কে কোথাও একটা যাই, যেখানে গেলে ওর বয়সী বাচ্চাদের সাথে খেলতে পারবে। বাচ্চাদের জন্য এই খেলাধুলা বা আউটডোর অ্যাক্টিভিটি, এটা তো ভীষণ রকমভাবে দরকার। এতে করে যেমন ফিজিক্যাল একটা স্ট্রেংথ আসে, তেমনি মেন্টাল ডেভেলপমেন্ট, সোশ্যালাইজেশন সব কিছুই হয়। এখানে আসার পরে তো মেন ল্যাঙ্গুয়েজ এখন ইংরাজি হয়ে দাঁড়িয়েছে। আমরা যদিও বাড়িতে বাংলায় কথা বলি, রিও তো সেরকমভাবে এখনও পর্যন্ত ইংরেজিতে কথা বলতে পারে না। ও বুঝতে পারে যেহেতু স্কুলে যাচ্ছে, স্কুলে তো সবাই ইংরেজিতেই কথা বলে, তাই ম্যামরাও সেই ভাষায় যেহেতু কমিউনিকেট করেন এবং হাতে হাতে সেটা বুঝিয়ে দেয়, তাই জন্য ও সেটা বুঝতে পারে। কিন্তু ও এখনও সেরকমভাবে প্রপার ওয়েতে সেন্টেন্স বলতে পারে না ইংরেজিতে। তো এটা করলে ওর এই ল্যাঙ্গুয়েজ প্রবলেমটাও কিন্তু আস্তে আস্তে কাটবে, কারণ এখানে যে সমস্ত বাচ্চাদের সাথে ও খেলে তারা ইংরাজিতে কথা বলে, এর ফলে ও বুঝতে পারবে এবং বলতেও পারবে। এটা একটা ওর জন্য বিশাল বড় হেল্প হবে। ওই দেখো
দেখতে পেলে এইটুকু ছেলের সাহস কেমন আমার বুকের ভেতরে তুরুতুরু করছে, আর ওর কোনো ভয় ডর নেই। দিব্য চড়চড় করে উপরে উঠে যাচ্ছে আর এই নালার মধ্যে দিয়ে নেমে চলে আসছে, মানে সরি টানেলের মধ্যে দিয়ে আর কি। যখন আমরা মাঠে পৌঁছালাম তখন আকাশে ভালো মেঘ ছিল, হাওয়াও দিচ্ছিল, তবে আস্তে আস্তে মেঘটা কেটে গিয়ে কি সুন্দর একটা রোদ ঝলমলে আকাশ দেখা গেছে। Oh, so cute. Too cute. Hi. Hi. বাহ বাহ বাহ, আবার আবার আবার। আমি আমার চ্যানেলে এই রিওর জাম্প করার একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে এত মানুষ পছন্দ করেছে রিওর এই ভিডিওটা, সত্যি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য। বাড়ি চলে এসে একটু রেস্ট নিয়ে এখন রান্নাঘরে এসেছি। আজকে বানাবো ঘি, কারণ আমার ঘি পুরো শেষ হয়ে গেছে, আর ঘি ছাড়া রিওর খাবার একদম ইনকমপ্লিট। আমি বাড়িতেই ঘি বানাই, আর এইভাবেই বানাই। আমি এখানে 4টে আনসল্টেড বাটারের প্যাকেট নিয়েছি, 250 গ্রাম করে, টোটাল 1 কিলো বাটার আছে। এটাকে গলতে দিয়ে দিয়েছি। আমি তো হাইপার ল্যাপসে দেখাচ্ছি বলে এত তাড়াতাড়ি গলে গেল, গলতে কিন্তু বেশ ভালোই টাইম লাগে। বাট আমি যেহেতু বাইরে রেখে গেছিলাম দুপুরবেলা থেকেই, তাই তা খুব একটা বেশি সময় লাগেনি। আমি মাঝে মাঝে একবার দুবার চালিয়ে দিচ্ছিলাম যাতে করে তাড়াতাড়ি গলে যায়। বাটারটা পুরোটা গলে গিয়ে এখানে ফুটতে শুরু করেছে। মোটামুটি 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়েছি। তারপরে আস্তে আস্তে ঘিটা ক্লিয়ার হয়ে গেছে, আর যে খোয়াটা থাকে সেটা তলায় কিন্তু পুড়ে চড়া পড়ে গেছে, আর সাইডে ফেনাগুলো আমি সরিয়ে দিয়েছি। তারপরে ঠান্ডা করে চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি, আর এখানে আমাদের ঘি একদম রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার স্টেরিলাইজ কাঁচের জারের মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দেবো বেশ খানিকটা, আর খানিকটা বাইরে রেখে দেবো ইউজের জন্য। দুপুরে তো চিকেন আর রাইস বানিয়ে নিয়ে গেছিলাম পার্কে, তাই রাত্রিবেলায় আর সেরকম কিছু বানাতে ইচ্ছা করছিল না, টায়ার্ডও লাগছিল। তাই মনোজিৎ বেশ খানিকটা ফ্রিজে ময়দা মাখা ছিল, সেটা দিয়ে এখন এগ রোল বানাচ্ছে। আজকে যেহেতু ছুটির দিন, তাই রান্নাঘরের নাইটে ডিনারের দায়িত্বটা ওই নিয়েছে। এখানে লাচ্ছা পরোটার মতো বানাচ্ছে প্রথমে, তারপর ওটা দিয়ে এগ রোল করা হবে। প্রথমে ময়দাটাকে ভালো করে রুটির মতো বেলে নিয়েছে তেল দিয়ে, তারপর ওর মধ্যে একটু তেল আর ময়দা জাস্ট ডাস্ট করে ভালো করে মাখিয়ে নিয়ে, তারপর যেরকমই লাচ্ছা পরোটার মতো গোলটা করে আর কি, সেটা করে এবার সেটা অল্প একটু তেল দিয়ে বেলে নিচ্ছে। তারপর এটাকে সেকে এগ রোল বানানো হবে। আগে মনোজিৎ বেশ ভালোই রান্না করে খাওয়াতো নাকি শুনেছি সবাইকে, তবে আমার সাথে বিয়ে হওয়ার পরে রান্নাঘরে খুব একটা ঢোকার ওর প্রয়োজন পড়ে না, কারণ আমি রান্না করতে ভালোবাসি। তবে ও যে রান্না করতে খুব একটা যে ভালোবাসে না এমনটা নয়, তবে যখন প্রয়োজন পড়ে তখনই ও করে। যখন আমি অসুস্থ হই বা আমার টায়ার্ড লাগে, সেই সময় কিন্তু ও রান্নাঘরের হালটা ভালোই ধরতে পারে। যাই হোক, কথার মধ্যেই কিন্তু আমাদের এখানে ডিম ফাটানো হয়ে গেছে একটু নুন দিয়ে, ওদিকে রুটিগুলো সেঁকা হয়ে গেছে। আর ও একদম অল্প তেলে রান্না করে, দেখতেই পেলে। এগ রোল বানাবে, জাস্ট 1 চামচেরও কম তেল দিয়েছে, ছোটো চামচের বলতে গেলে। তার মধ্যে ফ্যাটানো ডিমটা দিয়ে তার উপরে রুটি সেঁকাটা দিয়ে ভালো করে চেপে চেপে ভেজে নিয়েছে। তারপর উল্টে পাল্টে আবারও পুরো এগ রোলের রুটিটাকে ভালো করে সেঁকে নিয়ে এখন আমরা ওর ভেতরের ফিলিংটা দেব। তার জন্য এখানে আমি সব কিছু কুচিয়েই রেখেছি আগে থেকে, পেঁয়াজ, গাজর, শসা, কাঁচা লঙ্কা, তার মধ্যে একটু লেবু দিলাম, একটু নুন আর গোলমরিচের গুঁড়ো।
আলাদা আলাদা করে দোকানের মতো দিতে গেলে বড্ড অসুবিধা। এইভাবে একসাথে সব কিছু মাখিয়ে নিয়ে একবার করে দেখো, অনেক সময় কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এগরোল গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তাই এইসব কেটে কুটে আলাদা করে দিতে গিয়ে অনেকটাই ঠান্ডা হয়ে যাওয়ার চান্স থাকে। তাই একেবারে সব মিশিয়ে নিয়ে এবার জাস্ট ফিলিংটাকে দিয়ে দেবো। চলো এগরোলগুলো ঝটপট করে তাহলে এবার বানিয়ে নেওয়া যাক। প্রথমে এগরোলের মধ্যে আমরা যে স্টাফিংটা বানিয়েছি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার ওই সয়ালাডটা দিয়ে দিলাম। আর এখানে আমি ব্যবহার করছি সিরাচা হট চিলি সস। এটা খেতে আমার বেশ ভালো লাগে। আর এইটা দিলেই না তোমাকে চিলি সস বা টমেটো সস আলাদা করে দিতে হয় না। এটা টক টক মিষ্টি মিষ্টি এবং ঝালও, তাই এটাই দিয়ে দিলাম। আর এবার রোলটাকে ভালো করে মুড়ে অন্য একটা থালার মধ্যে রেখে দিলাম। এক এক করে এবার সবগুলোই আমরা বানিয়ে নেব। টোটাল আমরা 4টে বানিয়েছি, খুব একটা বড় বড় বানাইনি, ছোট ছোটোই বানিয়েছি, তাই 4টে বানিয়েছি, দুজনের 2টো করে। রিও যেহেতু বাইরে সারাদিন পার্কের মধ্যে দৌড়ঝাঁপ করেছে, তাই খুব ক্লান্ত ছিল, এসেই ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে। মনোজিৎ এসে ঘুম পাড়িয়ে দিয়েছে খাওয়া দাওয়ার পরে, তারপরে এসে এখন এগরোলটা বানাচ্ছে আর আমি ওকে একটু একটু হেল্প করছি। আর এই যে দুজন মিলে এখন সব এগরোলগুলো বানানো হয়ে গেছে। এখন চলো ডিনারটা করে নেওয়া যাক। একটু নুন, দারুণ হয়েছে, দারুণ এগুলো। থ্যাংক ইউ। এখন ঘড়িতে বাজছে রাত্রি 2টো। আমি শুয়েই ছিলাম, ঘুম আসছিল না, তাই একটু বাইরে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর এই সোলার প্যানেলের লাইটটা আমরা নতুন লাগিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু চলো রাত্রির এই নিস্তব্ধতার সাথেই আজকের ভ্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে লাইক করে পেজটা একটু ফলো করে নিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরে একটা ভ্লগে।